রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ থেকেই বনলতা, ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি ও মধুমুহূর্তী সহ সকল আন্তনগর ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টা 30 মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সুজন সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ শাখা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ থেকেই সকল আন্তনগর ট্রেন পরিচালনা করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। যাই হোক, আমরা আমাদের প্রাণের দাবি চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল ট্রেন আন্তনগর ট্রেন ছাড়তে হবে। এই দাবির প্রতি চাঁপাইনবাবগঞ্জবাসী সর্বস্তরের মানুষ একাত্মতা ঘোষণা করেছে। আমরা এর পরবর্তী কার্যক্রম হিসাবে আগামী 14 তারিখ সকাল সকাল আমরা রেল স্টেশন অবরোধ করব। ছোটকালে যখন বায়না ধরতাম তখন বাবা, নানা, দাদা আমাদের হাতে লেমন জুস ধরে দিত। বিগত 2004 সালের পর থেকে চাঁপাইনবাবগঞ্জবাসীকে এই লেমন জুস ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জে রেল লাইন আছে, রেলওয়ে স্টেশন আছে। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সর্বশেষ প্রান্ত, অথচ রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন আসে না। আমাদেরকে ট্রেন ধরতে হয় পায়ে হেঁটে, অটো রিক্সায়, আবার নাহলে বাস ধরে। এইটা কোন বৈষম্য? এটা কোন ধরনের বিচার? এই ধরনের অন্যায় অন্যায্য দাবি আমরা কোনোভাবেই মেনে নেব না। একজন মানুষ যখন রাতের ট্রেনে ঢাকা থেকে রাজশাহীতে এসে পৌঁছায়, তার বউ বাচ্চা সাথে নিয়ে রাত 3টার পর ঢাকা থেকে রাজশাহীতে এসে রাজশাহী রাজপথে রাস্তায় ঘুরে বেড়াতে হয়। গত কয়েক বছর থেকে আমি কাজ করার চেষ্টা করেছি, কিন্তু রেল কর্তৃপক্ষ বিভিন্ন ছোটখাটো অজুহাত সৃষ্টি করে। তারা 3টি আন্তনগরিক ট্রেন চালুর ব্যাপারে 3টি কথা বারবার তুলে ধরে, যেটি বাস্তবায়ন করতে মাত্র 30 কোটি টাকা খরচ হয়। 1 নম্বর, রেল চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসতে গেলে রেলকে ধোয়া মোছা এবং অন্যান্য করার জন্য যে ব্যবস্থা, সেটা চাঁপাইনবাবগঞ্জে নাই। এটি করতে মাত্র 8 থেকে 10 কোটি টাকা খরচ হবে। চাঁপাইনবাবগঞ্জে রেল আন্তনগরে আসতে গেলে এখানে বাইপাসের কিছু রেলের লাইন করতে হবে, এটি 10 থেকে 12 কোটি টাকা খরচ হবে। আরেকটি অজুহাত হচ্ছে রেলের ড্রাইভার সহ অন্যদের থাকার জন্য কোনো আবাসিক ব্যবস্থা নাই, এটি 1-2 কোটি টাকা খরচ করলে হবে। সর্বমোট 30 কোটি টাকা খরচ করলে এই চাঁপাইনবাবগঞ্জে আন্তনগরিক ট্রেন চালুর ব্যাপারে কোনো বাধা সৃষ্টি নাই। পৃথিবীর কোন দেশে এবং বাংলাদেশেও একটি রাজধানী থেকে সেই জেলার শেষ সীমান্ত পর্যন্ত প্রত্যেকটি ট্রেন চলে। শুধুমাত্র এই চাঁপাইনবাবগঞ্জকে আমরা আমাদের এই জেলাবাসীর 8 লক্ষ মানুষকে বঞ্চিত করে রাজশাহী থেকে আন্তনগরিক ট্রেন চালু করা হচ্ছে। আমি অনুরোধ করব, আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। অন্তর্বর্তী সরকার, আপনি বঞ্চিতর কারণে, আজকে বৈষম্যের কারণে আপনি সরকার প্রধান এবং উপদেষ্টা আছেন। আপনারা এই সামান্য দাবিটুকু যদি বাস্তবায়ন আপনারা না করতে পারেন, আপনাদের এই বৈষম্য বিরোধী দায়িত্ব দিয়ে আপনাদেরকে বসানো আমাদের স্বপ্নকে আপনারা ধূলিসাৎ করে দেবেন। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান সহ রেল মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব, এটি যত দ্রুত সম্ভব আপনারা বাস্তবায়ন করবেন। তা আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের আহ্বান যে আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর যে ন্যায্য দাবি, প্রাণের দাবি, আন্তনগর ট্রেন সমূহ চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর দাবি, সেটি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের আমের রাজধানী খ্যাত সেটা নওগাঁতে ট্রান্সফার হয়ে গেছে শুধুমাত্র জাতীয় ঐক্যের অভাবের কারণে, আর পিছিয়ে পড়া নয়। কিসের জন্য রাজশাহী আন্তনগর থামবে? গোটা পৃথিবী যদি একটু বিশ্লেষণ করে দেখেন, প্রত্যেকটা কেন্দ্র শেষ সীমানা থেকে ট্রেন শুরু হয়, কিন্তু আমাদের আশ্চর্যের বিষয় রাজশাহী থেকে আন্তনগর গুলো চালু হচ্ছে। তাহলে আমরা রহনপুরবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসী, শিবগঞ্জবাসী, ধনুষ্টপুরবাসী, আমরা কি এই দেশের নাগরিক নয়? প্রশ্ন থাকলো আমাদের পুরো দেশের জনগণের প্রতি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আমাদের আন্তনগর ট্রেনগুলোকে চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু করা হোক। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজনের জেলা সভাপতি আসলাম কবির, সেক্রেটারি মনোয়ার হোসেন জুয়েল,
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আব্দুল মতিন, সুজনের সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, ডা মাহফুজ রায়হান, ডা ইসমাইল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাজীবী সংগঠন, বণিক সমিতি, আইনজীবী সমিতি, সাংবাদিক সমিতি, শ্রমিক সংগঠন, দোকান মালিক সমিতি, চা মালিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।